হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এতটা পরিমাণ গরম পড়েছে সেটা তো আর বলার নয়, তোমরা সকলেই বুঝতে পারছো। আর এই গরমে মুখের স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা একদম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই রেসিপিটা আমার মা শিখেছিল গুরু ঠাকুমার কাছ থেকে। ওদের ওখানে এই রুই মাছের টক রান্নার ভীষণ চল। তো চলো বেশি দেরি না করে গুরু ঠাকুমার কাছে শেখা রান্নাটার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল, আর নিয়ে নিয়েছি 4 পিস মতন রুই মাছের চাকা। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো। এবার এই নুন হলুদটা ভালো মতন করে প্রতিটা মাছের গায়ে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানোর পরে মাছটাকে রেখে দেব। এদিকে আমাদের সরষের তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। সব মাছগুলো দেওয়ার শেষে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর যখন মাছগুলোর একটা পিঠ হয়ে যাবে তখন ওগুলোকে আর একটা পিঠ উল্টে দেব। সব মাছগুলোকে উল্টে দেওয়ার পর এবার দ্বিতীয় পিঠটা কিছুক্ষণের জন্য ভাজার জন্য রেখে দেব। সব মাছগুলো ভালো মতন 2 পিঠ ভাজা হয়ে আসলে তারপরে এবার এই মাছগুলোকে আমি একটা থালায় তুলে নেব। সব মাছগুলোকে একে একে থালায় তুলে নেওয়ার পর একটা সাইডে থালাটাকে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ জল। এবার একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর ঢাকাটা খুলে মাছগুলোকে এবার উল্টে পাল্টে নেব। সব মাছগুলোকে উল্টে নিয়ে এর ওপর দিয়ে দেব তেঁতুলের পাল্প আর সামান্য পরিমাণ চিনি। তারপর একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললে একটু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি আমাদের রুই মাছের টক। বুড়ো ঠাকুমারা এই মাছের টকটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমাদের বাড়ি এসে একবার বানিয়েছিল, তো ওখান থেকেই আমার মা শিখেছিল। তো আর এই গরমে যেহেতু কিছুই খেতে ভালো লাগছে না, তাই হঠাৎই মা বলল চল এই টক মিষ্টি ঝাল মাছের টকটা বানাই বাড়িতে। তো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি এমন নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।